এই চলে আমাদের খালি আমাদের আমরা আপনারা এদিকে আসেন, আমার সামনে সামনে আসেন। সামনে সামনে উনিও ঘুরবো আমাদের সাথে। এটা হচ্ছে 400-4.5 বছর আগের এই প্রাকৃতিক, এটার একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে আমাদের এখানকার যে জমিদার ছিল, সেই জমিদারের তার ইয়ের জন্য নাচমহল হিসেবে এটা করে রাখছিল। নাচমহল ছিল এখানে। এক্সকিউজ মি, এটা হচ্ছে আমাদের দেশের বাংলাদেশের ঐতিহ্য পুরাকীর্তি, এবং এটা সরকার এখন রক্ষণাবেক্ষণের জন্য সরকার এখন রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ নিচ্ছে, যেখানে দীর্ঘ 2 বছর যাবত এটা সরকার এটা দেখছে এবং দেখভাল করার জন্য আমাদের ভাইয়ের নাম কি? মোহাম্মদ মতিয়ার রহমান ভাই আমাদেরকে এই সম্পূর্ণ ইতিহাস চার্জ কম রে, দেন চার্জ কম। এই ইতিহাসকে জানার জন্য এবং এই অন্দরকোটা দেখানোর জন্য সে আমাদের সহযোগিতা করতেছে। এবং বাংলাদেশের যে যত পুরাকীর্তি গুলো আছে, এটা একটা বিশিষ্ট দিক হচ্ছে ঠিক আছে, এটা বিশিষ্ট দিক হচ্ছে, এটা হচ্ছে সুড়ঙ্গ পথ। আমরা দেখাচ্ছি, এটা একটু দেখান। এটা হচ্ছে সুড়ঙ্গ পথ। এখান দিয়ে মানুষগুলা যখন নাকি করতো, এই জমিদার যখন অন্যায় অত্যাচার গুলা করতো, তখন এখান থেকে দেখা যেত সেই নদীতে ওনার যুদ্ধ পালিয়ে যাওয়ার জন্য নদী পথের ব্যবস্থা সে রাখছিল। এটা আরেকটা ইতিহাস আমরা শুনতে পাই, বিশ্লেষণ করে শুনতে পাইছি। সেটা হচ্ছে যে 450 বছর আগে দেখা গেছে ওনার মা ছিল, ওনার মাকে উনি বলছিল যে তার এই দুধের ঋণ সে শোধ করবে। এটা আমরা মানুষের কণ্ঠে প্রতিধ্বনিতায় শুনেছি। সেটা যখন নাকি হয়, তখন আমরা এটা লোকমুখে শোনার পর এটা দেখার জন্য আমরা শুধু ঢাকা থেকে, ইউনিভার্সিটি থেকে আমরা এখানে আসি, এসে এটা দেখতেছি। এবং ভাইয়ের নাম যেন কি? মোহাম্মদ মতিয়ার রহমান ভাই আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছে এটা দেখানোর জন্য। এবং আমাদের এটা দেশেরই না শুধু, এবং সরকারকে অত্যন্ত ধন্যবাদ যে আমাদের এই পুরাকীর্তিটাকে সে সংস্কারের ব্যবস্থা করে এটা করতেছে। তারপর আর আমার সাথে সঙ্গী হিসাবে আসছে আমাদের ইউনিভার্সিটির প্রাণপ্রিয় কামরুজ্জামান কামরান, নয়ন কামরান, যাকে এক নামে ছেলেরা মেয়েরা ইউনিভার্সিটির সব ডিপার্টমেন্টের ছেলেরা এক নামে চিনে। সেটা হচ্ছে নয়ন ভাই, কামরান ভাই। আমার কিছু কথা আছে। আচ্ছা বলো। আমার মনে হচ্ছে উনি ওনার প্রশংসা না করে শুধু আমার প্রশংসা করছে। অ্যাকচুয়ালি আমি এতটুকু যোগ্য না, যদিও উনি কিন্তু